বর্তমান সময়ে স্মার্টফোনের পাশাপাশি স্মার্ট টিভিগুলো খুবই জনপ্রিয়তা পাচ্ছে। এই মুহূর্তে আমার এই ভিডিওটা আপনারা হয়তো কোনো একটি ফোনে অথবা টিভিতে দেখছেন বা যে কোনো প্রকার কাইন্ড অফ স্ক্রিনে দেখছেন, কারণ কালের বিবর্তনে আমাদের মিডিয়া কনজাম্পশন রেটটা অনেক বেড়ে গিয়েছে। আমাদের বাসায় যেখানে আগে সিআরটি টিভি ছিল, এখন সেখানে টিভি স্মার্ট হয়ে যাচ্ছে এবং আমরা সকলেই চাই আমাদের বাসায় যেন একটি স্মার্ট টিভি থাকুক যেটি কিনা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সাপোর্ট করবে। তো সেরকম একটি টিভি নিয়ে প্রায় 2 মাস আগে একটি ভিডিও দিয়েছিলাম এবং সেই ভিডিওটিতে আমি টিভিটি আনবক্সিং এবং কিভাবে সেটিং করতে হয় সে সমস্ত বিষয়গুলো দেখিয়েছি। এবং ওই টিভিটি কেনার জন্য অনেকে আমার মতামত জানতে চেয়ে কমেন্ট করেছে এবং অনেকে টিভিটি কিনে ব্যবহারও করছেন। তো এটি ধারাবাহিকতায় প্রায় 2 মাস টিভিটা ব্যবহার করার পরে আজকে টিভিটির বিষয়ে সম্পূর্ণ এবং বিস্তারিতভাবে আলোচনা করব। 2 মাস ব্যবহার করার পর টিভিটা আমার কাছে কেমন লেগেছে, ভালো দিক এবং খারাপ দিক সবগুলো বিষয়ে আপনাদের সামনে আজকে তুলে ধরবো। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা যে টিভিটি নিয়ে কথা বলছিলাম সেটি আমাদের দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের একটি টিভি, যেটাতে কিনা গুগলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং ডলবি অডিও সাউন্ড সিস্টেম রয়েছে এবং এটি আমাদের দেশি ব্র্যান্ডের। আমাদের দেশি ব্র্যান্ডগুলো এগিয়ে যাচ্ছে এবং খুব ভালো কাজ করছে টিভি মার্কেটেও। তো আজকে আমরা ওয়ালটনের 32 ইঞ্চি স্মার্ট টিভি নিয়ে কথা বলছি। স্মার্ট টিভিটি কত দামে এসেছে এবং আমাদেরকে কি কি অফার করছে এবং অনেক দিন যাবৎ আমরা এটা ব্যবহার করেছি। সো আমাদের ইউজার এক্সপেরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে সব কিছু মিলিয়ে ওয়ালটনের 32 ইঞ্চি টিভিটা কেমন হবে আপনাদের জন্য সে বিষয়গুলো তুলে ধরবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো শুরুতে আমরা এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। টিভিটার দিকে আমরা প্রথমে তাকালেই আপনার চোখটা যে জায়গায় আটকে যাবে সেটা হলো এর বেজেল। খুবই ন্যারো রাখা হয়েছে এবং টিভিটার নিচে আমরা ওয়ালটনের ব্র্যান্ডিং লক্ষ্য করব এবং এই অংশটাও বেশ স্লিম রাখা হয়েছে। টিভিটির সাথে যে স্ট্যান্ডগুলো দিয়েছে সেটি অনেক শক্তপোক্ত এবং এটি প্লাস্টিকের তৈরি। টিভিটি কিন্তু অনেক স্লিম, খুবই স্লিম রাখার ট্রাই করেছে ওয়ালটন। মানে মোটামুটি বলা যায় যে ডিজাইনের দিকে একটু নজর দিয়েছে ওয়ালটন। আর স্পোর্টস অ্যান্ড বাটনসে যদি আমরা দেখি তাহলে দেখবো আমরা রেয়ারে ইথারনেট পোর্ট লাইন রয়েছে। আপনি সরাসরি এখানে এ ধরনের পোর্ট লাইন কানেক্ট করতে পারেন, তবে ওয়াইফাই দিয়ে অবশ্যই এটা চলবে। এই মুহূর্তে এটি ওয়াইফাই দিয়ে চলছে, ইউটিউব থেকে প্লে হচ্ছে আর কি। ওয়াইফাই এবং ব্লুটুথ সিগন্যাল কাজ করার জন্য এখানে একটি ছোট্ট অ্যান্টেনা রয়েছে। আর এর বাইরে আমরা দেখব এখানে এইচডিএমআই পোর্ট রয়েছে মোট 3টি, নিচে একটি এবং সাইডে 2টি। ইউএসবি 2.0 পোর্ট রয়েছে 2টি, যার মাধ্যমে আপনি কিনা পেন ড্রাইভ ব্যবহার করতে পারবেন। এছাড়াও অডিও আউটপুট লাইন রয়েছে, এভিআই লাইন রয়েছে, ডিশ অ্যান্টেনা জ্যাক তো থাকবেই। আর সবচেয়ে বড় বিষয় হলো এই টিভিটিতে এমন একটি ফাংশন আছে যেটা ব্যবহার করে আপনি চাইলে টিভিকে একটি রাউটার হিসেবে ব্যবহার করতে পারবেন। আলাদাভাবে রাউটার কেনার প্রয়োজন হবে না। অনু থেকে আসা ল্যান্ডলাইন পোর্ট যেটি কিনা রাউটারের সাথে যুক্ত হয় সেটা এই টিভিতে লাগিয়ে দিলে টিভি চলবে, পাশাপাশি আপনি টিভিকে রাউটার হিসেবে ব্যবহার করে অন্য ডিভাইস চালাতে পারবেন। তখন আর রাউটার কেনার প্রয়োজন হবে না, এই টিভিটি তখন রাউটার হয়ে যাবে। আর এছাড়াও আপনি আলাদা কিছু বাটন পেয়ে যাবেন টিভিকে রিমোট ছাড়াই কন্ট্রোল করার জন্য। অর্থাৎ যদি রিমোটে কোনো সমস্যা হয়, ব্যাটারিতে চার্জ না থাকে, তাহলে আপনি বাটনের সাহায্যে খুব সহজে আপনি এই টিভিকে কন্ট্রোল করতে পারবেন। আর এটিকে পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করার জন্য 220 ভোল্টের পাওয়ার সাপ্লাই কর্ড রয়েছে। তো মোটামুটি আমরা একটি ধারণা পেয়েছি টিভিটি কি কি অফার করছে সে বিষয়ে। এবার আমরা সরাসরি টিভিটির ডিসপ্লে নিয়ে একটু কথা বলি। এই টিভির ডিসপ্লে সাইজ 32 ইঞ্চি। এটি একটি আইপিএস প্যানেল টাইপ ডি এলইডি এবং এর কন্ট্রাস্ট রেশিও হলো 3000:1 আর এর রেজুলেশন রয়েছে 1366x768 এবং এর পিপিআই মোটামুটি ভালো, যার ফলে মোটামুটি শার্প লাগবে এর ডিসপ্লেটি। এবং এর পিক ব্রাইটনেস 220 নিটস, যেটা ইনডোর টিভি দেখার জন্য ঠিক আছে। টিভিটার অ্যাসপেক্ট রেশিও হলো 16:9 আর টিভিটার ভিউং অ্যাঙ্গেলে যথেষ্ট ভালোই, সাইড থেকে দেখলে কোনো নেগেটিভিটি লক্ষ্য করা যায় না। আর টিভিটি 60 হার্টজ রিফ্রেশ রেট, অর্থাৎ রেগুলার রিফ্রেশ রেট। দাম হিসেবে প্যানেলটা মোটামুটি ভালোই, তবে এর রেজুলেশন যদি 1080x1920 হতো তাহলে আরো ভালো হতো। এখন সময় হলো এর অপারেটিং সিস্টেম সম্পর্কে জানার। আমরা বলেছিলাম এটা একটা অ্যান্ড্রয়েড টিভি এবং এখানে অ্যান্ড্রয়েড 11 দেওয়া আছে। এখনো আমরা লক্ষ্য করলে দেখব যে বাজারে অনেক
টিভিতে অ্যান্ড্রয়েড 9 অথবা অ্যান্ড্রয়েড 10 দেওয়া থাকে, সেখানে তারা অ্যান্ড্রয়েড 11 দিয়েছে। এটি একটি খুবই ভালো বিষয়। এর পাশাপাশি আপনি এখানে 1 GB DDR র্যাম পাচ্ছেন এবং 8 GB eMMC স্টোরেজ রয়েছে। র্যাম আর স্টোরেজটা আরেকটু বেশি হলে ভালো হতো। আর প্রসেসর সেকশনে রয়েছে ARMD এর একটি কোয়াড কোর সিপিইউ, যা কিনা 1 GHz এর। তো এই ছিল মোটামুটি এর পারফরমেন্স সেকশন। আমরা দেখতে পাই এখানে 1 GB র্যাম, 8 GB স্টোরেজ, অ্যান্ড্রয়েড 11 টিভির জন্য যেটা সেটা রয়েছে। ইভেন আমরা এখানে দেখতে পাচ্ছি ARMD এর একটি সিপিইউ রয়েছে। তো এই সব কিছু মিলিয়ে টিভিটা কেমন পারফরমেন্স করেছিল আমাদের 2 মাসের ব্যবহারে, জাস্ট টিভি হিসেবে আমরা ব্যবহার করেছি, তো সে ধরনের কোনো প্রবলেম আমরা এটাতে দেখতে পাইনি। তবে সত্যি কথা বলতে এটাই যে টিভিটা প্রথমে যেরকম পারফরমেন্স করছিল, কিছুদিন যাওয়ার পর টিভিটির রেসপন্স টাইম বা পারফরমেন্স একটু স্লো হয়ে গিয়েছিল। এটার কারণ হয়তো র্যাম এর জন্য, কারণ টিভিটিতে শুধু 1 GB র্যাম ব্যবহার করা হয়েছে। এছাড়া আমরা টিভিতে কোনো সমস্যা দেখিনি। তবে এটাতে যে বিল্ড ইন স্টোরেজ রয়েছে সেটা আপনারা কখনোই ফুল করবেন না। প্রয়োজন হলে এক্সট্রা পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ড ব্যবহার করবেন, তাহলে টিভিটা একটু স্মুথ চলবে। এবারে এই টিভিটার স্পিকার সম্বন্ধে জানা যাক। এটাতে দুইটা 10 ওয়াটের স্পিকার রয়েছে, একটা এখানে রয়েছে এবং আরেকটি এখানে রয়েছে। টিভিটার সাউন্ড নিয়ে আমি খুবই সন্তুষ্ট, যথেষ্ট পরিমাণে লাউড সাউন্ড। বেসটা মোটামুটি অনেক ভালো ছিল, তবে ফুল ভলিউমে ডিস্টরশন হয়। এছাড়া তেমন কোনো সমস্যা নেই। টিভিটিতে এতটাই সাউন্ড যে আপনাকে এক্সট্রা কোনো সাউন্ড বার অথবা সাউন্ড বক্স ব্যবহার করতে হবে না। এবারে এই টিভিটির বেশ কিছু ফিচার সম্পর্কে জানা যাক। একটি অ্যান্ড্রয়েড টিভিতে এখন কি কি ফিচার থাকে সেটা আপনারা খুবই ভালো করে জানেন, তার সবকিছু এখানে পাচ্ছেন। তার পাশাপাশি এখানে বিল্ট ইন ক্রোমকাস্ট রয়েছে, যার ফলে আপনারা হাতে থাকা স্মার্টফোনটির স্ক্রিন এক ক্লিকেই এখানে শেয়ার করতে পারছেন। এই ফিচারটি অনেকের কাজে লাগার মতো। চাইলে এখানে ফোন দিয়ে গেম প্লে করে দেখতে পারেন। এছাড়া আরো অনেক কিছু করা যেতে পারে। তারপরে এর যে রিমোটটা, আমরা এখানে ডেডিকেটেড বেশ কিছু বাটন লক্ষ্য করব, যেমন নেটফ্লিক্সের জন্য ডেডিকেটেড বাটন রয়েছে। আমরা এখানে ক্লিক করলে সরাসরি নেটফ্লিক্সে নিয়ে যাবে। এছাড়া এখানে ইউটিউব, গুগল প্লে, প্রাইম ভিডিও রয়েছে। এর পাশাপাশি সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস গুগল অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ রিমোটে থাকা গুগল অ্যাসিস্ট্যান্ট বাটনটি চাপ দিয়ে ধরে মুখের সামনে নিয়ে আপনি চাইলে যে কোনো কিছু সার্চ করতে পারেন, যেমন কিনা আমরা গুগল সার্চের জন্য ব্যবহার করে থাকি, ঠিক সেটা এখানে সাপোর্ট করছে। সো এই ব্যাপারটা অনেকের কাছে ভালো লাগবে, কারণ রিমোট দিয়ে টাইপ করাটা একটু কষ্টকর। সো মুখ দিয়ে যদি বলা যায় এটা, তাহলে কোনো কাজের কিছু। এই যে রিমোটের সামনে রয়েছে একটি মাইক্রোফোন, এর বাইরেও অ্যান্ড্রয়েড টিভির জন্য গুগল প্লে স্টোরে যে অ্যাপগুলো রয়েছে সেগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। এর বাইরে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো আপনি ডিশ অ্যান্টেনার সংযোগ না করেও শুধু ইন্টারনেট কানেকশন ব্যবহার করে চাইলে সমস্ত রকমের টিভি চ্যানেল দেখতে পারেন। বিভিন্ন রকমের অ্যাপস রয়েছে আপনারা জানেন, যেগুলো ব্যবহার করে চাইলে খুব সহজে আপনারা ডিশ কানেকশন ছাড়া বা ডিশ কানেকশন না দিয়ে বিভিন্ন ধরনের টিভি চ্যানেল দেখতে পারেন। এবার অনেকে হয়তো বলতে পারে যে ভাইয়া, এটাতে কি আমি গেম প্লে করতে পারবো? হ্যাঁ, যেহেতু এটা অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি, তো সেক্ষেত্রে আপনি চাইলে এখানে অ্যান্ড্রয়েড টিভির জন্য যে গেমগুলো রয়েছে সেগুলো গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে এখানে প্লে করতে পারেন খুবই সহজে। ওভারঅল এই সব কিছু মিলিয়ে টিভিটা ইলেকট্রিসিটি কনজিউম করে মাত্র 45 ওয়াট। তার মানে ইলেকট্রিসিটি অনেক কম খরচ করে এই টিভিটি। এরপরে বাকি থাকে এই টিভিটার রিমোট। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, বেশ বড় সড়ো একটি রিমোট এবং ডিজাইনটি অসাধারণ, খুবই স্লিম, হাতে ধরতে অনেক কমফোর্ট ফিল হয়। রিমোটটি কম বেশি সবারই পছন্দ হবে আশা করা যায়। এছাড়া এই টিভিটির ওয়ারেন্টি ইনফরমেশনের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে এখানে দেখতে পাই টিভিটি রিপ্লেসমেন্ট গ্যারান্টি 3 মাস, অর্থাৎ 3 মাসের মধ্যে টিভিতে কোনো সমস্যা হলে টিভিটি চেঞ্জ করে নতুন একটি টিভি দিবে ওয়ালটন, সেটা কন্ডিশনের উপরে ভিত্তি করে। আর টিভিটির প্যানেল ওয়ারেন্টি রয়েছে 2 বছর, স্পেয়ার পার্টসের ওয়ারেন্টি 2 বছর এবং ফ্রি সার্ভিস পাচ্ছেন 5 বছর। সবকিছু মিলিয়ে টিভিটার বর্তমান দাম রাখা হয়েছে প্রায় 21,500 টাকা। কিন্তু টিভিটি অফার প্রাইসে কিছুদিন আগে 19,900 টাকায় ছিল। বর্তমান টিভিটার দাম একটু বেড়ে গিয়েছে। ওকে, তো এই টিভিটির প্রায় মোটামুটি সবকিছু কাভার করে ফেলেছি। এবারে যদি আমরা এই টিভিটির ভালো দিক এক সাইডে রাখি এবং নেগেটিভ দিকগুলো, অর্থাৎ যেগুলো একটু কমতি ছিল সেগুলোকে আলাদা করে রাখি, তাহলে আমরা বুঝতে পারবো টিভিটি কতটা ভ্যালু ফর মানি। ভালো দিক বলতে গেলে এই টিভিটার ডিজাইন নিয়ে একটু কথা বলতে হয়। টিভিটার ডিজাইন খুবই সুন্দর এবং প্রিমিয়াম একটা লুক দিতে পারে।
তারপরে যদি আমরা এর ফিচার বা পারফরমেন্স দেখতে যাই, সেখানে আমরা দেখতে পাই অ্যান্ড্রয়েড 11 রয়েছে, যেটা কিনা লেটেস্টই বলা যায়। লেটেস্ট অ্যান্ড্রয়েডের সমস্ত ফিচার টিভিতে রয়েছে। এছাড়া টিভিটার সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত ছিল। 10 ওয়াটের 2টা স্পিকার দেওয়া হয়েছে। টিভিটির ভয়েস অ্যাসিস্ট্যান্টের সুবিধা রয়েছে। ওভারঅল সবকিছু মিলিয়ে টিভিটার দামও ঠিকঠাক রাখা হয়েছে। এবারে যদি একটু ল্যাকিংস নিয়ে কথা বলি, তাহলে এর যে র্যাম সেটা একটু কম রয়েছে। 2 জিবি র্যাম হলে ভালো হতো। আর যে ডিসপ্লে রেজুলেশন সেটা 1080x1920 হলে ভালো হতো। তবে এই দামে এত কিছু দেওয়া সম্ভব নয়। তবে বাজারে যেসব অন্যান্য আরও ব্র্যান্ডেড টিভি রয়েছে তাদের থেকে এই প্রাইস পয়েন্টে অনেক ভালো কিছু অফার করছে ওয়ালটন। তো এই ছিল মোটামুটি বিষয়। এখন আপনি ক্লিয়ার হয়ে গেছেন কোন বিষয়গুলো এই টিভিটির ভালো ছিল এবং কোন বিষয়গুলো এই প্রাইস পয়েন্ট থেকে কমতি ছিল। এবারে আপনার ওপর দায়িত্ব থাকলো এটা কেনার এবং না কেনার। ভালো লাগলে অবশ্যই কিনে নেবেন, আর ভালো না লাগলে ওয়ালটনেরই আরও অনেক অপশান আছে। এর বড় ভাই রয়েছে, ছোট ভাই রয়েছে, সেগুলোর মধ্যে থেকে আপনি কিনে নিতে পারেন। তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এরকম সব নিত্য নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটি ফলো দিয়ে রাখুন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।